গুড ইভিনিং টু অল। শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্রেন্ড, আমি একটা নতুন ইনিশিয়েটিভ নিয়ে এসেছি তোমাদের জন্যে। সেটি হলো যে ক্লাস এইটের ক্লাস এইটের যে টেক্সট বুক রয়েছে, তো সেই টেক্সট বুক সম্বন্ধে আমরা ডিসকাশন করব। এটি একটি ক্লাস টেক্সট বুক এইটের। তো এখানে তোমাদের ফার্স্ট থেকে দেখাই হেডিংটা। তো এই ব্লুজুমস যে বুকটা রয়েছে ক্লাস এইটের, এই বুকের সম্বন্ধে আমরা পুরো কভার আপ করবো, সেশন নিয়ে আসবো দুদিন অন্তরে। ওকে, দুদিন অন্তর বা একদিন অন্তর, বাট দুদিনের বেশি আমি নেব না। দুদিন অন্তরে তোমরা একটা করে ভিডিও পাবে, অথবা একদিন পরেও পেতে পারো, ঠিক আছে? তো আমার এই ইনিশিয়েটিভের পিছনে উদ্দেশ্য হচ্ছে যে যারা কমজোরি স্টুডেন্ট, যারা ইংলিশে তেমন কিছু জানো না বা জানতে চাইছো, তো তাদেরকে একটু হেল্প করা। কারণ ইংলিশটা আমাদের অনেকেরই টাফ মনে হয়, তো তেমন কিছুই নয়। তো চলে এসো, এখানে কন্টেন্টে কী রয়েছে। আজকের ফার্স্ট ডে, তো আমি বেশি কিছু বলবো না, জাস্ট লেসনটার কন্টেন্টটা সম্বন্ধে ডিসকাশন করব, অ্যান্ড দেন ফার্স্ট টপিকের গল্প সম্বন্ধে একটু জাস্ট ডিসকাশন করব। তো এখানে ফার্স্ট লেসন, রিভিশন লেসন 1 থেকে 5 রয়েছে। ওকে, লেসন ফার্স্টে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য উইন্ড ক্যাপ। তো আজকে আমি জাস্ট এই গল্পটা নিয়ে ডিসকাশনটা করব। তো এই উইন্ড ক্যাপ একটি সুন্দর গল্প, যেখানে একটা ছেলে, তার নাবিক হওয়ার ইচ্ছা হয়েছিল। ওকে, তো সে অবশেষে তার স্বপ্নটাকে পূরণ করতে পারে। তার মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, তো সেটা সম্বন্ধে আমরা ডিসকাশন করব আজকের। ওকে, আজকের ওটা আমরা ডিসকাশন করব। তো পরবর্তী সময়ে আমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আশা করছি। লেসন 2তে ক্লাউডস রয়েছে, 3তে রয়েছে অ্যান এপ্রিল ডে। ওকে, একের পর এক আমরা ডিসকাশন করব। আর লেসন 4তে রয়েছে তোমার দ্য গ্রেট স্কেপ, রাইটার হলেন সুগাতা বোস। লেসন 5-এ রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর, and then we will just talk about সি। ওকে, 6 নম্বর লেসনে রয়েছে দ্য সি, তো এটা সম্বন্ধে ডিসকাশন করব। আর 7 নম্বরে রয়েছে এ কিংস টেল, তো এটা সম্বন্ধেও আমরা জানবো। ক্লিয়ার? তো এই 7টি লেসন, খুব বেশি হলে আমি 3 মাসেরও কম, আশা করছি 3 মাসেরও কম সময় নেব। বাট কোয়েশ্চেন অ্যান্সারের সাথে সাথে আমি খুবই কম সময়ের মধ্যে তোমাদেরকে পুরো বইটা কভার আপ করার চেষ্টা করব। ওকে, ফাইন। চলো, আজকেকার যে ডিসকাশনটা রয়েছে সেটা হলো এই গল্পটা, দ্য উইন্ড ক্যাপ। এই উইন্ড ক্যাপ সম্বন্ধে আমরা জানবো আজকে। তো এই উইন্ড ক্যাপ গল্পটি কিসের সাথে রিলেট রয়েছে? একটি সমুদ্র যাত্রা নিয়ে রিলেট রয়েছে। ওকে, যে একটা ছেলে, যে কিনা ছোট্টবেলা থেকে তার জাহাজে যাওয়ার খুব ইচ্ছা। শুধু ইচ্ছাই নয়, সে একটা কি হতে চায়, সে একজন নাবিক। ওকে, সে একজন নাবিক হতে চায়। তো এখানে ফার্স্ট স্ট্রেঞ্জাতে তোমরা দেখতে পাবে যে গল্পের শুরুতেই একটা ছেলে, তার ইচ্ছা হয়েছে যে সে সমুদ্রে যাবে, আর সমুদ্রে গিয়ে সমুদ্রের প্রকৃতি যে দৃশ্য, সে মানে নাবিক হতে চায় এবং নাবিকদের মতো সে চলাফেরা করতে চায়, তেমন একটি ইচ্ছা তার মনে জেগেছে। সে একটা ছোট্ট শিশু। তো শিশুদের মনে কত কিছুই না জাগে কিছু করার জন্য, কিছু হওয়ার জন্য ভবিষ্যতে। তো তেমনই তারও একটা ইচ্ছা জেগেছে। তো সে তার মাকে গল্পটা জানালো যে মা, আমি নাবিক হতে চাই, তো সেলার হতে চাই। তো তার মা তো সরাসরি বললো যে তুমি একটা ফার্মারের ছেলে, তো তুমি কখনোই নাবিক হতে পারো না, তোমার উচিত ফার্মের কাজে মন দেওয়া, চাষবাসের কাজে মন দেওয়া। তো ছেলেটা বাচ্চা ছেলে, শিশু, তো সে সবসময় ওই সব নিয়েই ভাবতো, মানে নাবিক হওয়া নিয়ে। তো সেলারদের নিয়েই চিন্তাভাবনা করতো, সে সমুদ্রে যাবে, এই ধরনের চিন্তাভাবনা সে সবসময় তার মধ্যে রেখেছিল। তো তার মায়ের কথা শুনে সে একদিন তাদের ক্ষেতেতে যায়, চাষের যে ক্ষেত রয়েছে। তো সেখানে গিয়ে সে যখন মাটির ওপরে ছোটাছুটি করছিল, তো সেখানে সে একটা সবুজ রঙের কচ্ছপ পায়। তো সে একটা সবুজ রঙের কচ্ছপ পায়। ওকে, তো এই কচ্ছপটার রং ছিল
সবুজ। আর যখন সে মাঠে গিয়ে চাষের কাজে হাত দিয়েছে, তো তার পরিবর্তে সে কী করেছিল, সেই কচ্ছপটাকে তার মাথাটার মধ্যে রেখেছিল, কারণ সে তখন কাজের মধ্যে ব্যস্ত ছিল। আর কাজেতে ব্যস্ত থাকার কারণে সে ওই ছোট কচ্ছপটিকে তার মাথার মধ্যে গুঁজে রেখেছিল। তো এখানে ওই লাইনটি রয়েছে, তোমরা এখানে এলে দেখতে পাবে। আর তার পরবর্তীকালে যখন সে বাড়ি ফিরছিল, তখন সে ওই কচ্ছপটিকে মাথা থেকে নামিয়ে দেখছে যে সে একটা মানুষে রূপান্তরিত হয়েছে। এই যে মানুষটা তোমরা দেখতে পাচ্ছ, সে একটা মানুষে রূপান্তরিত হয়েছে। আর মানুষটা কি, মানে একদম ছোট্ট ক্ষুদ্র মানুষ। তো একদম ছোট্ট এই সব এই যে প্যারা এখানে তোমরা দেখতে পাবে। আর সে মানে নমস্কার জানানোর মতো মাথা হেড করে তার হাতের তালুর উপরে রয়েছে। তার পরবর্তীকালে আমরা কি দেখব এই স্টোরিতে দেখব যে এই যে কচ্ছপের মতো কচ্ছপটি যে মানুষে পরিণত হয়েছে, ইনি এই শিশুটিকে বলবে যে তোমার কি ইচ্ছা আমাকে বলো, তোমার কি ইচ্ছা আমাকে বলো, আমি তোমার ইচ্ছাটাকে পূরণ করব। তো এই শিশুটি কিছুই বলল না। তো সে চুপ করে রইল, কারণ সে আর তার ইচ্ছা নিয়ে অতটা মনের ভাবটাকে প্রকাশ করছিল না, কারণ তার মা অলরেডি তাকে বারণ করে দিয়েছে যে তুমি একটা চাষির ছেলে, তোমার এইসব নিয়ে ভাবা উচিত নয়। তো সেই জন্যে সে আর তার যে নাবিক হওয়ার ইচ্ছাটা বা সেলার হওয়ার ইচ্ছাটা, সেটা সে আর তার সামনে তুলে ধরল না। বাট কিন্তু এই যে সবুজ রঙের ব্যক্তিটি তার মনের ভাবটাকে বুঝতে পেরেছিল, কি না সে একজন নাবিক হতে চায়। তো তিনি নিজের মুখ থেকে বললেন যে তুমি একজন নাবিক হতে চাও না। তখন এই বাচ্চাটি হেসে উঠল। তো হেসে ওঠায় এই ব্যক্তিটি সে তার অ্যান্সারটি পেয়ে যায়। ওকে। তো সে পরবর্তীকালে সে তাকে একটা শিশুটিকে একটি টুপি দেয়, টুপি দিয়ে বলছে এই টুপিটি তোমার কাছে রাখো, তোমার দরকারে লাগবে। এই বলে সে তখন ওখান থেকে সবুজ ব্যক্তিটি, ছোট্ট যে সবুজ ব্যক্তিটি, উনি ওখান থেকে ভ্যানিশ হয়ে যান। তো এখানে ভ্যানিশের কথাটা এই প্যারাতে রয়েছে। আর এখানে কি হচ্ছে, যখন জন, শিশুটির নাম হলো জন, তো এই জন যখন পরবর্তীকালে বাড়িতে ফিরে এলো, তখন বাড়িতে ফিরে আসার পরে সে ওটার সম্বন্ধে চিন্তা করতে লাগলো। আর টুপিটা সে তার সঙ্গেই রাখলো, আর বাড়িতে নিয়ে এলো এবং মাথার কাছে রেখে ঘুমোতে লাগলো। আর একটা সতর্কবার্তা কিন্তু ওই সবুজ মানুষটি দিয়েছিল যে যদি তুমি কোনোদিন যদি এই টুপিটি পরো, তাহলে কেউ কিন্তু তোমার মাথা থেকে এটি খুলতে পারবে না। ঠিক আছে। আর জন ভাবছিল যে সত্যি কি আমি নাবিক হতে পারবো। তো এই হচ্ছে জন। তো জন ভাবলো যে সত্যি হবে কি এটা। তো এই ধরনের চিন্তাভাবনা করে জন একদিন টুপিটাকে নিজের মাথায় পরে নিল। তো পরে নেওয়ার ফলে সে নিজের মাথায় রেখে ঘুমিয়ে পড়লো। ঘুমানোর পরে সে সমুদ্রের দিকে যাত্রা করলো, মানে সমুদ্রের কাছাকাছি জনের বাড়ি ছিল। আর জন প্রায়শই সমুদ্রের কাছে যেত, আর সেদিনও গিয়েছিল। গিয়ে দেখছে যে একটা বড় জাহাজ রয়েছে, এই যে জাহাজ নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আর সে তখন ওর জাহাজের কাছে গিয়ে যে নাবিক রয়েছে, সেলার রয়েছেন জাহাজের, তাকে বলছেন যে আমিও যেতে চাই তোমাদের সাথে। তো তারা জনকে তাদের জাহাজে তুলে নিল, এবং জাহাজে তুলে নেওয়ার পর তারা দেখছে যে প্রবল ঝোড়ো বাতাস বইছে, যার ফলে জাহাজটি সুন্দরভাবে নদীতে চলাফেরা করছে। তো এইভাবে জন সেই সেলরের খুবই প্রিয় পার্থ হয়ে গেল, কারণ জনের থেকে ওই নাবিকটি প্রচুর পরিমাণে সুবিধা নিতে পারছিল। তো জনের বহুদিন সমুদ্রে থাকার পর জনের হঠাৎ একদিন ডাঙার কথা চিন্তা হলো, স্থলভাগের কথা চিন্তা হলো। তো যে সেলর ছিলেন ওই জাহাজের, তিনি তো কোনো প্রকারেই জনকে আর ডাঙাইতে ফিরে আসতে দেবেন না। তো জন খুবই চিন্তিত হয়ে পড়েছিল। তো তার হঠাৎ একদিন তার টুপিটা নিয়ে ঘোরাচ্ছিল মাথার উপরে। ঘোরাতে ঘোরাতে কী হলো না, একটা ঝোড়ো বাতাস এলো জাহাজের কাছে। তো জাহাজের কাছে ঝোড়ো বাতাস আসার ফলে জাহাজের চারিধারে প্রবল বাতাস এদিক সেদিক ঝোলোমোলো করছে। তো সেক্ষেত্রে কী হলো না, সেলর তাকে ডাকলো যে কেন এইটা হচ্ছে। তো জন তখন বললো যে আমি তো বাড়ি যেতে চাই, তোমরা আমাকে ছাড়ছো না, তো আমি চেষ্টা করছি কীভাবে বাড়ি যাওয়া যায়। তো এই ধরনের একটা চিন্তাভাবনা জনের মধ্যে গড়ে উঠেছিল। তার পরবর্তীকালে কী দেখা গিয়েছে যে ক্যাপ্টেন তো তাকে কিছুতেই বাড়ি ফিরতে দেবেন না। তো জন এদিকে খুবই আগ্রহী উঠেছে, সে তার বাড়িতে ফিরবে। সে এটাও বলেছিল যে আমি কথা দিচ্ছি যে কিছুদিনের মধ্যে আমি ফিরে আসবো। বাট
সেলর কিছুতেই মানতে চাইলেন না। তো জন একদিন দুপুরবেলা জাহাজে শুয়ে রয়েছে, তার স্বপ্নতে দেখছে সে তার বাড়িতে চলে এসেছে, আর সে স্বপ্নটা দেখছে সেখানে বাড়িতে চলেছে, তাই সে ভয় পাচ্ছে যে আমাকে আর যেতে হবে না। তো এই ধরনের চিন্তাভাবনাতে সে মাথাটা হেলাচ্ছে জাহাজে, কিন্তু বর্তমানে সে কিন্তু জাহাজে রয়েছে আর সে তার মাথাটাকে হেলাচ্ছে। তার ফলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো জাহাজের চারিধারে। তো তখন সেলরের যে ক্যাপ্টেন ছিলেন তিনি রেগে গিয়ে জনকে ফেলে দিলেন সমুদ্রে। তো জনকে ফেলে দেওয়ার কারণে তো টুপিটি আরও ঘুরছিল, কারণ টুপিটিই তো ছিল এক প্রকারের শক্তি, টুপিটাতে ছিল এক প্রকারের শক্তি, যেটি ওই কচ্ছপওয়ালা মানুষটি দিয়ে গিয়েছিল, যে বলেছিল যত কিন্তু এই টুপিটি ঘুরবে কিন্তু হাওয়া বাতাস ততটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। তো এইভাবে জনের সাথে একটা বিরাট বড় প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল, এবং অবশেষে জন কিন্তু তার বাড়িতে ফিরে এসেছিল, এবং ফিরে এসে সে আস্তে আস্তে তাদের বাড়ির যে চাষের ফার্মের সে কাজেও যোগদান করলো, এবং যোগদানের পরবর্তীকালে সে কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে কিন্তু নাবিক মানে সেলারও কাজের অভিজ্ঞতা যা ছিল সেটাও অর্জন করে, এবং সেলারও হলো আবার কৃষকও হলো, মিনস চাষিও হলো। চাষের পাশাপাশি সে কিন্তু কৃষকের সেলার মানে নাবিকের কাজটাও করতে লাগলো। এইভাবেই সে তার জীবনযাত্রা বর্ণনা করেছে রাইটার, এইভাবে জনের জীবনযাত্রা বর্ণনা করেছেন এখানে রাইটার। তো রাইটারকে এখানে জেনি ইয়েলেন। জেনি ইয়েলেন একজন বিখ্যাত রাইটার। জেনি ইয়েট ইয়েলেন, তার জন্ম হচ্ছে 1939 সালে, এখানে দেওয়া রয়েছে, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, যে ইজ অ্যান আমেরিকান রাইটার। তো আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোক লোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, চিলড্রেন্স বুক। তো তিনি একজন রাইটার, আমেরিকান অথর, আর এডিটর কিসের না ফ্যান্টাসি কাল্পনিক জগতে, সায়েন্স ফিকশন রসায়নবিদ্যা, আর বিভিন্ন ধরনের বাচ্চাদের বইয়ের জন্য, ঠিক আছে। আর সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তো তিনি অধিকে 280-এরও অধিক বই লিখেছিলেন। তার দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকস্ট নোবেল অ্যান্ড দ্য ডেভিল অ্যারিথমেটিক। তার মধ্যে অন্যতম পরিচিতি বইগুলো হলো হলোকস্ট নোভেলা অ্যান্ড ডেভিলস অ্যারিথমেটিক। ওকে, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তো এই যে গল্পটা রয়েছে, তো এই গল্পের পুরো বড় পার্টটাও দ্য উইন্ড ক্যাপ নামে পরিচিত। তার কিছু একটা ছোট্ট অংশটিকে এখানে তুলে ধরেছেন এই অথর। ওকে, ক্লিয়ার? তো দিস স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি আশা করছি যে তোমরা অল্প হলেও শুরুতে কিছুটা এনজয় পেলে, যে কীভাবে গল্পটা লেখক এখানে উপস্থাপন করেছেন, আর কীভাবে গল্পের শেষে আমরা কী দেখলাম, যে জনের সাথে কী ঘটলো। তো আজকের পর্যন্ত এইটুকুই। তো নেক্সট ডে আমি প্যারা ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো ভিডিও। তো টাটা, টেক কেয়ার, বাই বাই। আর পড়াশোনা এনজয়মেন্টের সাথে করতে থাকো, দেখবে ইংলিশ ধীরে ধীরে ইজি হতে থাকছে তোমাদের জন্য।